একটা লাঠিকে ভেঙে ফেলা সহজ মেজমা, কিন্তু 10টা লাঠি জড়ো হলে সেই সমষ্টিকে ভাঙে কার সাধ্যি? আমি গ্রামের সবাই প্রতিনিধি হয়ে দাঁড়াচ্ছি, ছোট ব্যবসায়ী, ভাগ চাষি, যাদেরকে সিধু আর তার দলের লোকেরা বিভিন্নভাবে অত্যাচার করে ঠকায়। এই মানুষগুলো তো আমার নিজের লোক, আমার কাছের লোক, এরা সবাই আমার পাশে আছে। তুমি পাশে আছো, এই বাড়ির প্রত্যেকে আমার পাশে আছে। এতগুলো মানুষ আমার পাশে থাকতে সিধুকে আমি ভয় পাবো মেজমা? কার এত সাহস যে এত মানুষ আমার পাশে থাকতে আমার আর ময়ূকদার ক্ষতি করবে? আমরা 10টা লাঠির জায়গায় 20টা লাঠি একসাথে হয়েছে। এই 10টা লাঠির জোরেই আমি ভোটে দাঁড়াবো। বাহ পুতুল বাহ, ভোটে তোর নাম প্রস্তাব হওয়ার পর থেকে দেখছি বেশ তেজ বেড়েছে। হ্যাঁ, গরম গরম বক্তৃতা রাখছিস, ভালো ভালো। তা তোর এই মুখের বুলি দিয়ে ময়ূখের উপর হওয়া সিধুর আক্রমণ আটকে দিতে পারবি তো? না ছোটকা, আমি পারবো না। সে কি, পারবি না? তাহলে তো একটু নিজের অকাতে থাকতে হবে। তুমি নিজে নেত্রী হবে আর সেই জন্য বাড়ির ছেলেটাকে বলি দেবে, তা তো হয় না, তাই না? তুই না লক্ষ্মীমন্ত, এই লক্ষ্মীমন্তের চিল। নিজে হিরোগিরি দেখিয়ে স্বামীকে বিপদের মুখে ঠেলে দিবি আর তারপর জানবি না স্বামীকে কি করে বিপদের মুখ থেকে উদ্ধার করতে হবে। বাহ, তুমি আমার কথাটা ভুল বুঝলে ছোটকা। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে যে আমি আমার কথার জোরে ময়ূকদাকে বাঁচাতে পারবো কিনা। উত্তরটা হলো না, পারবো না। কথার জোরে পারবো না ঠিকই, কিন্তু হাতের জোরে আমি পারবো। এখানে যতজন মানুষ আছে সবার হাত মিলে যে জোরটা হবে সেই জোর দিয়ে লড়বো, সেই জোর দিয়ে ময়ূকদাকে বাঁচাবো আমরা। ছোটকা, তুমি বারবার আমাকে আর ময়ূকদাকে আলাদা করে কেন ভাবছো? আমরা দুজনে তো একই দলের। আর তাছাড়া আমরা সবাই মিলে যদি রুখে দাঁড়াই, ওই সিধুর ক্ষমতা নেই যে আমাদের বাড়ির কারোর গায়ে হাত দেয়। ময়ূকদারও না। তাই আমি ঠিক করেছি ভোটে আমি লড়ব। ওই সিধুর ভয়ে কোনো মতে আমি পিছিয়ে যাব না। আমাদের মধ্যে যত সমস্যাই থাক, তোকে আমি স্ত্রী হিসেবে মানি না মানি, আজ আবারও তোর ব্যক্তিত্বকে, তোর তেজকে, তোর কনফিডেন্সকে স্যালুট পুতুল। আমি যখন পুতুলের নামটা ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাব করব ভেবেছিলাম, তখন আমি একটু দ্বিধায় ছিলাম। হাজার হোক ওর বয়স কম, কিন্তু আজও বুঝিয়ে দিল যে কম বয়সেও অনেকে জ্ঞানী হয়। আবার অনেকের বয়স বেড়ে যায়, কিন্তু তাদের আক্কেলও হয় না, জ্ঞানও হয় না। তারা কিন্তু অনেক পাশটাশ দিয়েছে, জীবন দর্শনই তাদের তৈরি হয়নি। আবার অনেকের ছোটবেলায় ভালো শিক্ষা হয়েছে, কিন্তু তারা অন্যের তাবেদারি করতে করতে জ্ঞান বুদ্ধি সবটাই হারিয়ে বসেছে। পুতুল, তুই একদম ঠিক বলেছিস মা। এই যে হাতের 5টা আঙুল, এটা যখন এরকম হয়ে যাবে তখন সেটা মুষ্টিবদ্ধ হবে। এটাকে ভাঙা যায় না, কিন্তু এটা অনেক কিছু ভেঙে দিতে পারে মা। সাবাস সাবাস মাঠান,
তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো? ছেলেটা লেগেছে আর তোমরা এখানে গরমা গরম সব ডায়লগ দিচ্ছ। ইস, আমার কাছে যদি খাতা পেন্সিল থাকতো না, আমি লিখে রাখতাম। মাথা কাটিয়ে আমাকে আর যাত্রার ডায়লগ লিখতে হতো না। অরুণ, তোমার কি একটু সেন্স নেই? দেখছো একটা জরুরি বিষয় আলোচনা হচ্ছে, এটা জীবন মরণের ব্যাপার, সেখানে তুমি এরকম তামাশাগুলো কেন করছো? আলোচনার তো কিছু নেই মেজ বৌমা, পুতুল তো সব কথা বলে দিল। তুমি কি বুঝতে পারোনি? মানে বাংলা কথা তুমি বুঝতে পারছো না এখন? মানে আমার কি কোনো কথারই কোনো দাম নেই? আমি এতবার আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা সেই পুতুলকেই এই বোটে দাঁড় করাবেন? এই পাকা মেয়েটার কথা আপনারা সকলে মিলে নাচছেন? দিদি ভাই, বাকিরা অন্ধ হয়ে আছে, তুমি অন্তত নিজের চোখ খোলো। ছেলেটা প্রাণ সংশয় হয়েছিল, দেখো ওর মাথায় স্টিচ পড়েছে, চোখে মুখে স্পষ্ট যন্ত্রণা, তারপরেও তোমরা অন্ধ হয়ে থাকবে, কেউ কিছু দেখবে না? পুতুল, তুই কি চাস বল? তুই কি আরো ক্ষতি চাস? মেজ বৌমা, শান্ত হও, শান্ত হও। কি বলছো তুমি? ময়ূক দাদু ভাই এই বংশের ছেলে। তুমি এই বংশের ইতিহাস জানো? এই বাড়ির পূর্বপুরুষেরা স্বাধীনতার সময় অহিংস আন্দোলনে যোগ দিয়েছিল। পুলিশের লাঠির বাড়ি খেয়েছে, কিন্তু স্বাধীনতার স্বপ্ন ছাড়েনি। সেই বাড়ির ছেলে আমার দাদু ভাই। ওই চুনোপুটি সিদ্ধেশ্বর, তার ভয়ে আমার দাদু ভাই কাবু হয়ে যাবে? না মেজ বৌমা, না, ও সামান্য চোট লেগেছে, সেরে যাবে। চিকিৎসা চলছে তো, খুব তাড়াতাড়ি সেরে যাবে। পুতুল, যা দাদু ভাইকে নিয়ে ঘরে যা, একটু বিশ্রামের দরকার। ঠিক আছে পুতুল, আমি কিন্তু তোর সাথে আছি। হ্যাঁ, আমিও আছি। যাও যাও দাদু ভাই, আর এখানে দেরি করো না, সাবধানে। ছোটটা কি সরো না?